আসসালামু আলাইকুম প্রিয় গাইস, দেখতেছেন এই যে গাড়ির ম্যাগনেট বাড়ি বলা হয়, এটা অনেকজনে বাইয়ে খুলে হাতুড়া দিয়ে বাড়ি মারে খুলে। আমরা এটাই হুলার ইউজ করি, যে হুলারের কারণে আমরা এগুলা সংক্ষেপে খোলা যায়। এই যে খুলে ফেলতেছি ইনশাল্লাহ, এই যে খুলে ফেলছি। হুলার দিয়ে একটু ট্রাই করলে খুলে যায়। এটা যে অনেক সময় বাইতে যে নাটটা দেখতেছেন, এই যে নাটটা বাঁকা করে দেয়, নাটটা একদম নষ্ট করে ফেলে। এই যে নাটটা, এই কারণে অনেক সময় গাড়ির আওয়াজ সাউন্ড নষ্ট হয়ে যায়। সো এটা খোলার সময় একটু হুলার ইউজ করার জন্য বলবেন। এই যে একটা লক খুলতেছি, এই যে এটা সেলফের চেইন বলে। এটা যে সেল মারেন, সেলের চেইন বলে সেলফের। এটা একটা না হলে একটা কানেকশন যদি না হয় সেল হবে না। এই যে এখন খুলতেছি। এই গাড়িটার টাইমিং চেইন দীর্ঘদিন যাবৎ চলে গেছে। দীর্ঘদিন চলার পরও কাস্টমাররা অনেকদিন গাড়িটা চালার ব্যাপার কী হয় দেখুন। এই যে এই গাড়িটা এই যে খুললাম, টাইমিং চেইনের ভিতরে আসছে টেনশন আর খাই একদম কি অবস্থা করছে দেখছেন। পুরো ইঞ্জিনের 12টা বাজায় লেছে কাস্টমারে। আসলে কাস্টমাররা বুঝে না, কাস্টমার একটু আওয়াজ দিলে করতে হক, একটু আওয়াজ হোক। এই যে টাইমিং চেইনটা যায়, এই যে ছোটো প্রিমিয়াম বড় প্রিমিয়াম সব খাই লেছে। এই যে খাই একদম কি অবস্থা করে চান। বগি যেটা এটাও খাই লেছে। এই যে বগিটা খুলতেছি, এই বগিটা খোলার পরে দেখেন এই যে একদম মাথাটা খাই টাইমিং চেইনে একদম তাক করিয়ে দিয়েছে। সান একটু অযত্নের কারণে আপনার কত বড় জিনিস, কত ইঞ্জিনে কত বড় একটা ক্ষতি হয়ে গেল, ওইটা কাস্টমারে যায় না। একটু অত টাকা পয়সা চিন্তা করে অত খুলে না। আপনারা এটার দিকে একটু লক্ষ্য রাখবেন। গাড়ি যদি টুকিটাকি একটু সাউন্ড করে গ্যারেজে দেখাবেন। টাকা পয়সা আছে বা নাই এটা হচ্ছে অন্য সাবজেক্ট, কিন্তু গ্যারেজে আসার পর একটু সাউন্ডটা বুঝে নেবেন, বলে এটা কী কারণে দিয়ে বা কী কারণে হয়। এই যে এখন টাইমিং প্রিমিয়ামটা খুলতেছি। ইঞ্জিনটা একটু গাত করে ফেলছি। ইঞ্জিন কিনে মোবাইলও ছিল না, মোবাইল না থাকার কারণে ইঞ্জিনের বোর্ড অবস্থা খারাপ হয়ে গেছে। এই টাইমিং চেইন পরিবর্তন করতে হলে এইসব জিনিসগুলো খুলতে হয়। এই যে আমি খুলে ফেললাম। আশা করি দেখতেছেন আপনারা সবাই, দেখছেন কী অবস্থা করছে খাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।